প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন ভারতের বিখ্যাত সাংবাদিক মনোজ দাস বলছি। বিজেপির সরকার হয়েছে রাজ্যে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, বামেদের 34 আর মমতার 15, দুয়ে মিলে প্রায় 5 দশক। সুদীর্ঘ 50 বছরের অপশাসন, কুশাসন, সংখ্যালঘু তুষ্টিকরণ, এই ধারাবাহিক রাজনীতি পশ্চিমবঙ্গকে খাদের কিনারায় নিয়ে যাওয়া নয়, একেবারে গভীর খাদে ফেলেছে। এ থেকে মুক্তি পাওয়ার জন্য বঙ্গবাসী ঢেলে ভোট দিয়ে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজেপির হাতে তুলে দিয়েছে রাজ্যকে। ফলত বিরাট প্রত্যাশা সাধারণ মানুষের। সেই প্রত্যাশা পূরণে বিজেপি কোন মডেল নেবে? 6টি বাদে ভারতের বাকি রাজ্যে বিজেপি বা এনডিএর শাসন, কিন্তু রাজ্যভেদে শাসনের মডেলটা আলাদা। যেমন গুজরাট বা মহারাষ্ট্রে অর্থনৈতিক উন্নয়নের মডেল, আবার উত্তরপ্রদেশ, অসমে অন্য মডেল। অর্থনীতি তো আছেই, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব অন্যদিকে। পশ্চিমবঙ্গের শাসক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রাজ্যে উত্তরপ্রদেশের যোগী মডেল বা সাদা বাংলায় বুলডোজার মডেল চালাবার কথা বলছে বিভিন্ন নামি দামি মিডিয়া। বিজেপি নাকি মনস্থির করে নিয়েছে। আবার কেউ কেউ যোগী মডেলের সঙ্গে জুড়ে দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার অসম মডেল। এই আলোচনায় আমরা কথা বলবো দুই মডেলের মিল অমিল নিয়ে। সেই সঙ্গে দেখব পশ্চিমবঙ্গের জন্য কোন মডেলটি সবচেয়ে লাভজনক হবে, নাকি দুই মডেলের মিশ্রণে তৈরি হবে নতুন কোনো মডেল। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের রাজনীতিতে পথে ঘাটে, চায়ের দোকানে, সবখানে একটি কথা খুব শোনা যাচ্ছে এখন, শুভেন্দু অধিকারী কি পশ্চিমবঙ্গকে যোগী মডেলে চালাতে চান? কিছু কিছু মিডিয়া তারা তো খবর পর্যন্ত দিয়েছে যে রেলে করে সেখান থেকে উত্তরপ্রদেশ থেকে মানে শয়ে শয়ে বুলডোজার পশ্চিমবঙ্গে চলে আসছে। আবার কেউ কেউ বলছেন এর সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার মডেলও নাকি যোগ হবে। কিন্তু প্রশ্ন হলো, যোগী মডেল বলতে মানুষ বোঝে বুলডোজার মডেল, কিন্তু আসলে সেটা কি? আবার হেমন্তের মডেল বলতে বোঝায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরো আর খেদাও, সেই মডেল। কিন্তু সেটাই বা আসলে কি? যোগীর থেকে হেমন্তের মডেল কেন আলাদা ও কোথায় আলাদা? আর এই দুয়ের মিলিত রূপ পশ্চিমবঙ্গের জন্য দরকারি কিনা, কতটা দরকার, এই আলোচনায় সেটা দেখবো আমরা। আজকের আলোচনায় আমরা স্লোগান নয়, তথ্য ধরে কথা বলবো। কারণ রাজনৈতিক ব্র্যান্ড আর বাস্তব প্রশাসনিক ফল এই দুটো জিনিস এক নয়। দেখব এই রাজ্যে কোন মডেলটি নাকি দুটো মডেলেরই দরকার। প্রথমে আসি যোগী ও আদিত্যনাথের কথায়। উত্তরপ্রদেশের যোগী মডেল বলতে বোঝানো হয় কঠোর আইন শৃঙ্খলা, অপরাধী ও মাফিয়াদের বিরুদ্ধে দৃশ্যমান দমন অভিযান, জিরো টলারেন্স ভাষা, নারী সুরক্ষায় আপোষহীনতা এবং উন্নয়নকে একটি শক্তিশালী হিন্দুত্ববাদী রাজনৈতিক বার্তার সঙ্গে যুক্ত করা। তাই তো? আমার মনে হয় সবগুলো দিকে কভার করা হয়ে গেছে। এই মডেলের সবচেয়ে পরিচিত যে প্রতীক, সেটা হয়ে উঠেছে বুলডোজার, যা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনৈতিক বার্তাও বটে। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বা পেশি শক্তির জোরে সরকারি জমি দখল করলে বা বেআইনি নির্মাণ করলে বা নারীর ওপর কুনজর দিলে উত্তরপ্রদেশের যোগী রাজ্যে তার নিস্তার নেই। অপরাধ করে পালিয়ে গেলেও তার সম্পত্তি রক্ষা পাবে না, কারণ বুলডোজার হাজির, বুলডোজার বাবার প্রতীক। যোগী সরকারের সমর্থকরা বলেন উত্তরপ্রদেশে আগে যে নিরাপত্তাহীনতা, অপরাধী রাজ এবং প্রশাসনিক শিথিলতার ইমেজ ছিল, তা যোগী শাসনে অদৃশ্য হয়ে গেছে। এ ব্যাপারে হিন্দু মুসলিম ভেদ করেননি যোগী। মুসলিম বাহুবলী যেমন এনকাউন্টারে খুন হয়েছে, তার বাড়ি ভেঙেছে, তেমন এনকাউন্টার হয়েছে হিন্দু ব্রাহ্মণ বাহুবলীর বিরুদ্ধেও, তারও বাড়ি সম্পত্তি ভেঙে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলার উন্নতির সঙ্গে বিপুলভাবে উত্থান ঘটেছে উত্তরপ্রদেশের অর্থনীতির। কারণ রাজ্য যদি শান্ত থাকে তাহলে অর্থনীতির উন্নতি ঘটবে, ব্যবসা বাণিজ্য শিল্পের প্রসার ঘটবে। তাই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 2016-17 সালে উত্তরপ্রদেশের অর্থনীতি ছিল 13,30,000 কোটি টাকার নিচে। 13,30,000 কোটি টাকার নিচে ছিল কবে? 2016-17। 10 বছরে সেটা কোথায় এসেছে? 10 বছর নয়, 9 বছরে 2024-25-এ সেটা বেড়ে গিয়ে হচ্ছে 30.25 লাখ কোটি টাকা। মানে আগে যেটা ছিল তার প্রায় 2.5 গুণ বেড়ে গেছে 10 বছরে।
রাজ্যবাসীর মাথাপিছু আয়ও একই সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর রাজস্ব আদায়, রপ্তানি ও বিনিয়োগের সূচকেও একটা বিরাট উন্নতি লক্ষ্য করা গেছে উত্তরপ্রদেশে। যে উত্তরপ্রদেশের মানুষ একসময় নিজেরাই নিজেদের রাজ্যের খারাপ পরিস্থিতি নিয়ে মজা করে বলতো উত্তরপ্রদেশ নয় উল্টা প্রদেশ, তারা আজ একেবারে গলা খুলে বলে যোগী বাবা হাল পাল্টে দিয়েছেন আমাদের রাজ্যের। অর্থাৎ যোগী মডেলের সমর্থক শুধু নয়, সাধারণ মানুষ তারাও বলবেন কঠোর প্রশাসন ও দৃশ্যমান নিয়ন্ত্রণ বিনিয়োগ পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে কঠোর প্রশাসন।